একজন লোক নক্কাশের কাছে গেলেন। নক্কাশ মানে বর্তমান ছেলেরা খালা খালা কতগুলো ছবি হাতে আঁকে না, বুকে আঁকে, হাতে আঁকে। আগে ওই রকম কালো কালো ছবি আঁকতো কি দিয়ে? সূচ দিয়ে কি করে করে। একজন ওই ছবি আঁকা ব্যক্তির কাছে গেলেন, যাবার পর বলছে যে আমাকে আমার শরীরে একটা বাঘের ছবি আঁকে দিব। ওই নক্কাশ যে ছবি আঁকে সে সুই একটা ঢুকাইল। সুই যখন ঢুকাইছে একটু ব্যথা পায় নাই, হয়তো খুব ব্যথা পাচ্ছি। অত ভাই এখন কি আঁকতে চাচ্ছেন? বলতে মুখ থেকে, বলতে মুখ বাদ দেন। এবার নক্কাশ শুরু করলো পা থেকে। পাতে যখন সূর্য ঢুকাইলো, পায়ের ছবি যেদিকে আঁকবে ওখানেও ব্যথা। বলতে এখন কি আঁকতেছেন? বলতে পা বাদ দেন। এখন নক্কাশ বলে ভাই লেসও বাদ দিলাম, মুখও বাদ দিলাম, পাও বাদ দিলাম, পেটও বাদ দিলাম, পিঠও বাদ দিলাম। এটা কোন ধরনের ছবি হবে আমি তো বুঝি না। যেটার পাও নাই, যেটার পেটও নাই, পিঠও নাই, লেসও নাই, মুখও নাই, কিছু নাই। এখন আমরা হইলাম মুসলমান, আমাদের কিছু নাই। ওদের হিন্দু আনি আর নাসারানি সালে চলনে বাইরে ঘরে, হিন্দু আনি আর নাসারানি সালে চলনে বাইরে ঘরে। তোমরা কি হে মুসলমান আর ইহুদ যারে ঘৃণা করে? তোমরা কি হে মুসলমান আর ইহুদ যারে ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠানে তুমি। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠানে তুমি। কিন্তু কি বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? কিন্তু কি বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? আপনি আর আমি মুসলমান, আমার মাথার চুলগুলো নবীর চুলের সাথে মিল আছে কিনা? বলুন, নবীর চুলের সাথে মিল নাই। আপনার আমার মুখের দাড়িগুলো নবীর দাড়ির সাথে মিল আছে কিনা? বলো যে দাড়িগুলো কি নাই, নবীর সাথে মিল নাই। আমার জামার সাথে নবীর জামার সাথে মিল আছে কিনা? আমার জামা